রান্না বান্না তো সবসময় আমাদের করতে হয়। তার মধ্যে আজকে বরের পছন্দের একটা খাবার রান্না করলাম, তাও আবার সেটা আম দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সেদিন তো কয়েক পদের রান্না করেছিলাম, আর প্রথমেই রান্নাটা আমি সাজনার তরকারি দিয়ে শুরু করেছি। এটা হচ্ছে সাজনার মৌসুম, তাই এই মৌসুমে সাজনাটা যত বেশি খাওয়া যায় ততই শরীরের পক্ষে ভালো। আর আপনাদের ভাইয়াও এই সাজনাগুলো প্রায় প্রতিদিনই নিয়ে আসছে। আর আমিও প্রতিদিন আলু দিয়ে সাজনা দিয়ে চচ্চড়ি হোক, ডাল দিয়ে হোক, যেভাবেই রান্না করা যায় না কেন সেভাবেই রান্না করে পরিবারের সবাই মিলে খাচ্ছি। আপনারা কিভাবে সাজনার তরকারি রান্না করেন সেটা একটু প্লিজ আমাকে জানাবেন কমেন্ট করে। আজকে রান্না করছি আলু আর সাজনা। আজকে সরিষা বাটা দিব না, জাস্ট শুধু আলু, সাজনা আর একটু আদা, পেঁয়াজ, রসুন, জিরা বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে মাখিয়ে সাজনার তরকারিটা রান্না করব। যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। সাজনার তরকারি তো মোটামুটি উঠিয়ে দিলাম, পাশের চুলাতে বসিয়ে দিয়েছি কানজাল দিয়ে শুটকি মাছের তরকারি। আর এই তরকারিটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, এই কানজাল কিন্তু অনেক পাওয়া যাবে। জানি না আপনারা কানজাল চিনলেন কি না। কলার থোর যাকে বলে সেটাকে আমরা কানজাল বলি। তো এই বৃষ্টির মধ্যে কিন্তু এই তরকারিটা অনেক পাওয়া যায়। তো এটা দিয়ে শুটকি মাছ দিয়ে আমার কাছে অনেক ভালো লাগে। রান্না তো মোটামুটি দুটো প্রায় শেষের দিকে। এখন হচ্ছে আম দিয়ে বরের জন্য কি রান্না করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। এদিকে সাজনার তরকারিটা বলক উঠে গেছে। আরেকটি চুলাতে আম কেটে সাদা পানির ভিতরে সিদ্ধ করে নিচ্ছি। এটাই কিন্তু আমার বরের পছন্দের একটা খাবার। রান্না শুরু করে দিলাম। দুটো আম কেটে সিদ্ধ করে নিচ্ছি। পানি একটু বেশি দিতে হবে। তারপর হাত দিয়ে হোক আর ডাল ঘুটনি দিয়েই হোক, যেভাবেই হোক আমটাকে ম্যাশ করে একদম তরল করে নেব। স্বাদ মতো দিয়ে দেব চিনি অথবা গুড়, যার ঘরে যেটা থাকবে সেটাই দিবেন। আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দেব, আর একটু হলুদ গুঁড়ো দেব, সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব স্বাদ মতো। তারপর একটু ভালো করে সব মশলাগুলো মাখিয়ে রান্না করব কিছুক্ষণ। তারপরে এটাকে বাগার দিতে হবে। আর এই বাগারের মধ্যেই হচ্ছে এই আমের চাটনির আসল মজা। তো পেঁয়াজ দিয়ে দিলাম, শুকনা মরিচ দিয়ে দিলাম, বেশি করে রসুন কুচি দিতে হবে, ভালোভাবে নাড়তে হবে, তেজপাতা দিয়ে দিতে হবে। আর এই বাগারে কিন্তু পাঁচফোড়নটাই দিতে হবে। পাঁচফোড়ন না দিলে কিন্তু একটুকুও ভালো লাগবে না। আর এই আমের চাটনিটা কিন্তু আমাদের উত্তরাঞ্চলে খুবই বিখ্যাত একটি খাবার। আমাদের সিরাজগঞ্জের এলাকার মানুষ তো এটার জন্য অনেক পাগল। আর এটা কিন্তু ভাত দিয়ে খেতেও ভালো লাগে, আবার এমনিতে খেতেও অনেক মজা লাগে। যাই হোক, আমার বাগার দেওয়া শেষ হয়ে গেল। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারফুল ডেজার্টের মতো হয়ে গেছে। কিছুক্ষণ রান্না করব, তারপরে এটাকে নামিয়ে নেব। বাগার দেওয়া মানেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল। আর এই খাবারটা আমার বরের এতই পছন্দ, আজকে এই খাবারটা দেখে সে এত খুশি হবে সেটা আর কি বলবো। যাই হোক, রান্না তো হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তারপর এই তো জান্নাতিকে খেতে দিচ্ছি, আমিও বসে গেছি, সবাই মোটামুটি খেতে বসে গিয়েছি। আর এই আমের চাটনিটা আজকে আমি ভাত দিয়ে খাবো। আমি কখনো ভাত দিয়ে আমের চাটনিটা খাই না। আমি সবসময় পিরিজের ভিতরে নিয়ে চামিচ দিয়ে দিয়ে খাই। তো আজকে ভাবলাম আমরা যখন কোথাও যাই বিয়ে বাড়িতে দইয়ের সাথে পোলাও বা ভাত দিয়ে খাই, আজকে আমি সেভাবেই ভাত দিয়ে এই আমের চাটনিটাও খাবো। তো খেয়ে তো এতই স্বাদ লেগেছে সেটা আর কি বলবো। আপনারা চাইলে ভাইয়াদের এইভাবে আমের চাটনি রান্না করে দিয়ে ভাইয়াদের মনটা কিন্তু জয় করে নিতে পারেন।